এবারের ইমেলটি পাঠিয়েছেন আসগর আলী, লিখেছেন কোন আমল করলে রিজিক বৃদ্ধি পায়? এই ভাই সুন্দর প্রশ্ন করেছেন। এই বিষয়ের উপর দুইটি বই লিখেছেন। একটি বই লিখেছেন ডক্টর প্রফেসর অধ্যক্ষ আবু ইউসুফ ভাই হাফেজাহুল্লাহ তাআলা, খুব সুন্দর। আরেকটা বই লিখেছেন আমাদের একজন ছোট ভাই ছিল, খুব জ্ঞানী মানুষ ছিল, মারা গিয়েছেন খুব অল্প বয়সে, ফয়সল, শাহাদাত হোসেন খান ফয়সল, রিজিক বৃদ্ধির উপায়সমূহ। মানে দুইটা বই রয়েছে এই বিষয়ের উপর, কোন আমল করলে রিজিক বৃদ্ধি পায়। তাহলে মোটামুটি এই দুইটা বই যদি পড়ে নিতেন তাহলে সবচেয়ে কাজ, মানে আমাকে আর প্রশ্ন করতে হতো না, আপনি নিজেই উপকৃত হয়ে যেতে পারতেন। তাহলে আমি প্রথমে আপনাকে রেফারেন্স দিয়ে দিলাম, এরপরে আমি চারটি কথা বলবো। চারটি বিষয় হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এই চারটি বিষয় শক্ত করে ধরে নিন। এক নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক নিয়মিত বজায় রাখবেন, রিজিক বৃদ্ধির জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। 2 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করার জন্য চেষ্টা করা, 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করার জন্য চেষ্টা করা। তারপরে 3 নম্বর হচ্ছে সকাল বেলায় মানে না ঘুমানো, সকালবেলায় না ঘুমানো। সকালবেলা যদি কোনো ব্যক্তি ঘুমান তাহলে তার রিজিক বন্টনের ক্ষেত্রে তিনি রিজিক থেকে মাহরুম হয়ে যেতে পারেন, বঞ্চিত হতে পারেন। তারপরে 4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে মানে নিজেকে দূরে রাখা। আল্লাহ তাআলার অবাধ্যতা মানুষের রিজিককে কমিয়ে দেয়, মানুষের রিজিক মানুষের রিজিক নষ্ট হয়ে যায়, এবং আল্লাহ তাআলার অবাধ্যতা অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। সুতরাং রিজিক বলতে যেটাকে বোঝায়, এটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যেটি, সেটা হলো আপনি আত্মীয়তার সম্পর্কটাকে খুব গুরুত্ব দিবেন, 5 ওয়াক্ত সালাত আদায়ের ব্যাপারে খুবই গুরুত্ব দিবেন।